আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরো দেখবেন ইনশাল্লাহ। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করল ইসরায়েল গত সোমবার ডিসেম্বর 29, 2025 02:05 পূর্বাহ্ন। সর্বশেষ আপডেট সোমবার ডিসেম্বর 29, 2025 02:09 পূর্বাহ্ন। ইসরায়েলের নতুন লেজার ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম। ছবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের নতুন লেজার ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম। ছবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশেষে যেন সায়েন্স ফিকশন বই বা স্টার ওয়ার্সের কল্পকাহিনী বাস্তবে রূপ নিল। প্রথমবারের মতো ইসরায়েল আকাশপথে আসা যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। আয়রন ডোমের আদলে নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে আয়রন বিম। গত সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গোল্ডেন ডোমের নকশা চূড়ান্তের ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। ছবি এএফপি। আরও চীন রাশিয়ার হুমকি ঠেকাতে গোল্ডেন ডোম তৈরি করবেন ট্রাম্প। এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মূলে আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সুপরিচিত প্রতিষ্ঠান রাফায়েল। রাফাল যুদ্ধবিমান খ্যাত ফরাসি দোসল্ট রাফাল নয়। আজ ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই দপ্তর ও রাফায়েলের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর হাতে লেজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ভার তুলে দেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেন, বিশ্বের প্রথমবারের মতো একটি উচ্চ ক্ষমতার লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে। ইতিমধ্যে এটি সাফল্যের সঙ্গে বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে পেরেছে। এই পর্বতসম অর্জনকে আমাদের কাছের ও দূরের শত্রুদের একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁলে দেবেন না, ছুঁলে পরিণাম ভয়ঙ্কর হবে, বলেন ক্যাটস। প্রায় এক দশক ধরে এই প্রকল্পের কাজ চলছিল। ইসরায়েলের নতুন লেজার ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম। ছবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের নতুন লেজার ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম। ছবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজকের এই অর্জনকে বিশ্লেষকরা বড় ধরনের মাইল ফলকের আখ্যা দিয়েছেন। রাফায়েলের চেয়ারম্যান ইউভাল স্ট্যানিল বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের হাতে এখন আকাশপথে আসা যে কোনো ধরনের হামলা থেকে সুরক্ষা পাওয়ার একটি কার্যকর লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এটি রকেট ও মিসাইল ঠেকাতে সক্ষম হবে। এটি ইসরায়েলের সুপরিচিত আয়রন ডোম ও ডেভিড স্লিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশটিকে সুরক্ষা দেবে। লেজার ব্যবস্থা প্রথাগত ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। আয়রন ডোমের মাধ্যমে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায়। ডেভিল স্লিং ও কয়েক প্রজন্মের অ্যারো মিসাইল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এগুলির উদ্দেশ্য যে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা। রাফায়েল কোম্পানি তৈরি আয়রন ডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি রাফায়েলের ওয়েবসাইট থেকে নেওয়া। রাফায়েল কোম্পানির তৈরি আয়রন ডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি রাফায়েলের ওয়েবসাইট থেকে নেওয়া। ডিসেম্বরের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল লেজার ব্যবস্থার কাজ শেষ হয়েছে এবং মাসের শেষ নাগাদ এটি মোতায়েন করা হবে। ইরানের বিরুদ্ধে গত 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা দুর্বলতা দৃশ্যমান হয়। তেহরান থেকে ছুটে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থাকে কাজগলা দেখিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ওই যুদ্ধে 50 কিলো বেশি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে এবং এতে 28 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের একটি লাইকে আমাদের মনে সাহস জাগায়।